রাজপথের আন্দোলনে ব্যাঘাত ঘটেছিল। প্রিয় ভাইরা, আমার নেত্রী সেদিন আপসহীন তকমা পেয়েছিল রাজপথে জনগণের অধিকার আদায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব শফিউল আলম শফি ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের একটা চক্র তাদের মাঠে নামিয়েছে। প্রিয় ভাইরা, আমি আকর্ষণ করছি আমার জেলা নেতৃবৃন্দের কাছে যে আপনারা দেখবেন কিছু বিএনপি কিছু আওয়ামী লীগের চক্রকে কাজে লাগিয়েছে। এইগুলো আপনারা প্রতিহত করবেন। এই আহ্বান থেকে আমি আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে যে কর্মী সমাবেশ করছি এর তো উদ্দেশ্য আছে। আমরা কোনো ঘোষণার জন্য আসি নেই। আমরা আসছি আমাদের নেতা কেন্দ্রীয় নেতা হাবিব ভাই, আমাদের নেতা মাসুদ ভাই, মন্টুকা সহ জেলার নেতৃবৃন্দ আসছে। তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আপনারা শুনবেন এবং অক্ষরে অক্ষরে পালন করবেন। এই জন্য আমরা এখানে এসেছি, এত কষ্ট করে আসিছি। আপনারা কেউ স্লোগান দিয়ে বক্তব্যটা নষ্ট করবেন না, অনুরোধ। প্রিয় ভাইরা আমার, আপনারা মনে করছেন আমরা জয় হয়ে গেছে আমাদের, আমরা ক্ষমতায় গেছি। আসলে বাস্তবে কিন্তু আমরা ক্ষমতায় যাইনি। আমাদের এর বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এটা আপনাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমাদের নেতাদের বক্তব্য শুনে সেইগুলো পালন করতে হবে। পরাজয় যত অর্জন করা যত কঠিন, সেটা রক্ষা করা আরো কঠিন। প্রিয় ভাইরা আমার, তারেক রহমান স্যারের বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য বলেছে সামনে কঠিন দিন আসছে, আপনারা সতর্ক হবেন, রাস্তায় থাকবেন, নেতৃবৃন্দ কি বলে সেটা শুনবেন, তারেক রহমানের বক্তব্য শুনবেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন। ক্ষমা করে দিলাম। তুমি কি প্রেসিডেন্ট? এখনই সাধারণ ক্ষমা ঘোষণা করবেন তিনি? মতিউর রহমান নিজামের বিচার চান না আপনারা? দেলোয়ার হোসেন সাহেবের বিচার চান না আপনারা? কাদের মোল্লার বিচার চান না আপনারা? জামাতের আমির কিভাবে এটা মাফ করে দেয়? আমরা সকল ছাত্র জনতার হত্যার বিচার চাই। এই হাসিনাকে 17 বার ফাঁসি চাই। আওয়ামী লীগের সকল নেতাদের ফাঁসি চাই। আপনারা জানেন ইতিহাসের একটা বিরল ঘটনা ঘটেছে। পৃথিবীর কোথাও ওরা পার্লামেন্ট শহর একটি দলের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সহ পলায়ন করে নাই। শেখ হাসিনা পলায়ন করেছে, তার দোসররা সব পলায়ন করেছে। আপনি শুনলে অবাক হবেন, বাইতুল মুকাররমের খতিব সাহেবও পলায়ন করেছে। তাহলে শিকড় তাদের কত দূর? এখনো শিকড় তাদের আছে। এইগুলো ধ্বংস করার আগ পর্যন্ত আপনারা দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তারেক রহমান বলেছেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আইনের আওতায় সকলকে বিচার করে আমরা ফাঁসি দিয়ে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। 18 বছর পর এই মাঠে আপনাদের সামনে দুটি কথা রাখছি। 20 সালের পরে যে টাউটটা সাথিয়ায় কোনদিন আসে নাই, সেই টাউটটা এসে সাথিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বিএনপিটাকে ধ্বংস করার পায়তারা করে, কিন্তু তারা পারে নাই। তারা 2098 সালে জামাতের সাথে আঘাত করে আমাদের সেই সময়ের প্রিয় নেতা মঞ্জুর কাদেরের নেতৃত্বে সাথিয়াতে বিএনপি আমরা প্রতিষ্ঠা করি। প্রত্যেকটা ওয়ার্ড
আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি কয়েকদিন আগে উত্তরবঙ্গের 8 জেলাকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাকে সম্মান করার জন্য, সম্মান জানানোর জন্য আমি আপনাদের ভাই হিসাবে, সহযোগী হিসাবে অনুরোধ রাখছি। জাতীয় রাজনীতিতে বিএনপির মধ্যে খুব সুফল বাতাস বইছে, এরকম মনে করার কোনো কারণ নাই। আমি একটা কথাই বলতে চাই, এই গণ আন্দোলনের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আর 71-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা ছিল গোলামীতি স্বাধীনতা। যে স্বাধীনতার পরে শেখ সাহেব ভারতে যায় 25 বছরে গোলামতি কুস্তি করে বাংলার মানুষকে গোলাম বানা রাখছিল। কিন্তু আমরা যে এই 5 তারিখে যে স্বাধীনতা পেয়েছি বাংলার মাটিতে, বাংলার মানুষের কাছে যে স্বৈরাচারী সরকার ছিল, সে আমাদের দেশে সর্ব উচ্চ পর্যায়ের নেতৃত্বের কাছে দেশের অবস্থা, দেশের দায়িত্ব হস্তান্তর করে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। আমরা এই খুনি হাসিনার আগামীতে বিচার চাই। আগামীতে সাথিয়ার প্রত্যেকটা লোক সংঘবদ্ধভাবে তারেক রহমানের প্রত্যেকটা নির্দেশনা বাস্তবায়ন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত তারপরে তাকে আহ্বান দেওয়া হয়েছে, সচিব দেওয়া হয়েছে, বলি নাই। একটা কথা বলতে চাই, সাথিয়া বিএনপি করতে হলে যাকে দেন, আমার কোনো পদে আসা নাই, কোনো কথা নাই। যাকেই দিবেন সেই বেটাকে সাথিয়ায় থাকতে হবে, সাথিয়ায় আসতে হবে, সাথিয়ার রাজপথে থাকতে হবে। যদি না থাকে ওই দালালদের আমাদের কোনো দরকার নাই, ওই দালাল বিএনপি দরকার নাই। যে তারেক রহমানের বিচার চায়, যে খালেদা জিয়ার বিচার চায়, তাকে আমরা বিএনপি চাই না। ২০ সালের পরে যে টাউটটা সাথিয়ায় কোনদিন আসে নাই, সেই টাউটটা এসে সাথিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বিএনপিটাকে ধ্বংস করার পায়তারা করে, কিন্তু তারা পারে নাই। তারা 2098 সালে জামাতের সাথে আঘাত করে আমাদের সেই সময়ের প্রিয় নেতা বেদর অবসর মঞ্জুর কাদেরের নেতৃত্বে সাথিয়াতে বিএনপি আমরা প্রতিষ্ঠা করি। প্রত্যেকটা ওয়ার্ড কমিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব বীর নাজমুল বারী আমাদের একটা চক্র তাদের মাঠে নামিয়েছে। প্রিয় ভাইরা, আমি আবেদন করছি আমার জেলা নেতৃবৃন্দের কাছে যে আপনারা দেখবেন কিছু বিএনপি কিছু আওয়ামী চক্রকে কাজে লাগিয়েছে, এইগুলো আপনারা প্রতিরোধ করবেন। এই আহ্বান রেখে আমি আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিএনপির সাথে যার প্রাণ গাথা বাংলাদেশ জাতীয় দল বিএনপি সাথিয়া উপজেলা শাখার অন্যতম নেতা আমার প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ আমিন খান আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। মরেছে মোরমাদ সাথী ভাই ও বন্ধুরা, এই ছাত্র বৈষম্য আন্দোলনে আমাদের শত শত বিএনপির নেতা কর্মী মারা গেছে। আর এক দলের জামাত বলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিছি। আরে ভাই, আপনার তো কিছুই হারায় নাই, যা হারার হারায় গেছে আমাদের। বিদায় এই স্বৈরাচারী যতক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে বিচার না হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ততক্ষণ অত্যন্ত প্রহরীর মতো জেগে তাদের বিচারের কাজ দাঁড়া করাবে। সাথী ভাই ও বন্ধুরা, সময় খুব সংক্ষিপ্ত। আমি এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। শাখার বারবার নির্বাচিত সভাপতি মোহাম্মদ মুজাফফর হোসেন কাকাকে আপনার ক্ষমা করে দিলাম। তিনি কি প্রেসিডেন্ট? এখনই সাধারণ ক্ষমা ঘোষণা করবেন তিনি? মতিউর রহমান নিজামের বিচার চান না আপনারা? দেলোয়ার হোসেন সাহেবের বিচার চান না আপনারা? কাদের মোল্লার বিচার চান না আপনারা? জামাতের আমির কিভাবে এটা মাফ করে দেয়?
আমরা সকল ছাত্র জনতার হত্যার বিচার চাই। এই হাসিনাকে 17 বার ফাঁসি চাই। আওয়ামী লীগের সকল নেতাদের ফাঁসি চাই। আপনারা জানেন ইতিহাসের একটা বিরল ঘটনা ঘটেছে। পৃথিবীর কোথাও ওরা পালানোর সহ একটি দলের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সহ পলায়ন করে নাই। শেখ হাসিনা পলায়ন করেছে, তার দোসররা সব পলায়ন করেছে। আপনি শুনলে অবাক হবেন, বাইতুল মুকাররমের খতিব সাহেবও পলায়ন করেছে। তাহলে শিকড় তাদের কত দূর? এখনো শিকড় তাদের আছে। এইগুলো ধ্বংস করার আগ পর্যন্ত আপনারা দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আইনের আওতায় সকলকে বিচার করে আমরা ফাঁসি দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। এখানে যে কর্মী সমাবেশ করছি এর তো উদ্দেশ্য আছে। আমরা কোনো গবেষণার জন্য আসি নেই। আমরা আসছি আমাদের নেতা, কেন্দ্রীয় নেতা হাবিব ভাই, আমাদের নেতা মাসুদ ভাই, মন্টুকা সহ জেলার নেতৃবৃন্দ আসছে। তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আপনারা শুনবেন এবং অক্ষরে অক্ষরে পালন করবেন। এই জন্য আমরা এখানে এসেছি, এত কষ্ট করে আসিছি। আপনারা কেউ স্লোগান দিয়ে বক্তব্যটা নষ্ট করবেন না, অনুরোধ। প্রিয় ভাইরা আমার, আপনারা মনে করছেন আমরা জয় হয়ে গেছে আমাদের, আমরা ক্ষমতায় গেছি। আসলে বাস্তবে কিন্তু আমরা ক্ষমতায় যাইনি। আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এটা আপনাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমাদের নেতাদের বক্তব্য শুনে সেইগুলো পালন করতে হবে। পরাজয় যত অর্জন করা যত কঠিন, সেটা রক্ষা করা আরো কঠিন। প্রিয় ভাইরা আমার, তারেক রহমান স্যারের বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য বলেছে সামনে কঠিন দিন আসছে, আপনারা সতর্ক হবেন, রাস্তায় থাকবেন, নেতৃবৃন্দ কি বলে সেটা শুনবেন, তারেক রহমানের বক্তব্য শুনবেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন। সংগ্রামের সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট আহ্বায়ক জনতা আহ্বান পাই আর নেতৃবৃন্দ উপস্থিত। আসসালামু আলাইকুম। ভাই আমার, 15 আগস্ট থেকে আমরা দেশের ভাবভোট দিকেই রেখেছি। এটুকু রাজনীতি দেখেছি, জাতীয় রাষ্ট্রের ঝঞ্ঝানাতে আমরা রাজপথে আসতে পারিনি। কিন্তু দেখা গেল 5 তারিখের পর থেকেই তাদের